ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি। আলহামদুলিল্লাহ, সর্বাগ্রে সর্বপ্রথমে সর্বপ্রকার প্রশংসা আমরা জ্ঞাপন করি আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে, যিনি আমাদেরকে বিভিন্ন কাজকর্ম থেকে ফারিগ করিয়ে দুনিয়ার সকল প্রোগ্রাম সকল কনসার্ট থেকে ফারিগ করিয়ে যিনি আমাদেরকে একটি কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, আমরা আল্লাহ পাকের প্রশংসা করি আলহামদুলিল্লাহ। পরে পরে বিশ্বগুরু বিশ্বনবী জনাবে মুহাম্মদ আরবি সৈয়দুল কাউনাইন বিশ্ব বরেণ্য নেতা শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন নবী কুলের শিরোমণি জনাবে মুহাম্মদ আরবি নবী পাকের শানে ছোট্ট একটি দরুদে পাক পরিবেশন করি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকের এই জলসাটি আমাদের এলাকার প্রথম জলসা। কিছুক্ষণ পরেই কোরআনের হাফিজদের মাথায় তাজ দেওয়া হবে। যারা পবিত্র কালামুল্লাহ শরীফ মুখস্থ করেছেন, প্রতিটি হরফ, প্রতিটি পারা, প্রতিটি সূরা সব কিছু একজন হাফিজে কোরআনের সিনায় লিপিবদ্ধ থাকে, হেফাজত থাকে। সেই হাফিজে কোরআনের মাথায় কিছুক্ষণ পরেই তাজ দেওয়া হবে। তাই আপনারা বাড়িতে ঘোরাফেরা না করে তাড়াতাড়ি কোরআনের মাহফিলে চলে আসুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাক নাজিল করেছি, কোরআনে পাক পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। আর এই কোরআনের সংরক্ষণাবেক্ষণ করার জন্য, কোরআনের হেফাজত করার জন্য, কোরআনকে টিকিয়ে রাখার দায়িত্ব আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে আমার হাতে গ্রহণ করেছি। তাই পৃথিবীতে যত কিতাব আছে, রামায়ণ বলুন, মহাভারত বলুন, ত্রিপিটক বলুন, বেদ বলুন, বাইবেল বলুন, জিন্দাবেস্তা বলুন, আরো যত রকমের কিতাব থাক না কেন, হুবহু কোন গ্রন্থের হাফিজ পৃথিবীতে কেউ দেখাতে পারবে না
কোনো জাতি দেখাতে পারবে না যে আমার জাতি আমার ধর্মগ্রন্থকে মুখস্থ করেছে। কিন্তু কোরআনের একটা মুজিজা, কোরআনের একটা মুজিজা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছোট ছোট বাচ্চাদের সিনার মধ্যে এই কোরআন লিপিবদ্ধ থাকে। ছোট ছোট বাচ্চারা পুরো কোরআন শরীফ মুখস্থ করতে সক্ষম হয়, বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের রহমত ছাড়া আর কিছু হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন, বিশ্বের মানুষ তোমরা শুনে নাও, এই কোরআন শরীফ দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক পাঠালাম যাতে করে তোমরা অন্ধকার রাস্তা ছেড়ে আলোর রাস্তায় আসতে পারো, যাতে করে তোমরা অন্যায় অপরাধ, যত রকমের খারাপ মতবাদ আছে, যত রকমের ভ্রান্ত মতবাদ আছে, সমস্ত মতবাদ ছেড়ে দিয়ে, সমস্ত ভ্রান্ত মতবাদকে ছেড়ে দিয়ে তোমরা যাতে সঠিক রাস্তায় চলে আসতে পারো, অন্ধকার ছেড়ে তোমরা যাতে নূরের রাস্তা দেখতে পারো, আলোর পথ যাতে তোমরা খুঁজে পেতে পারো, তার জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জন্য কোরআন শরীফ নাজিল করে দিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, ও বিশ্বের মানুষ তোমরা শোনো, এই কোরআন তোমরা কোনো কম্পিউটারে লিপিবদ্ধ করতে পারবে না, এই কোরআন তোমরা কোনো ডায়েরিতে লিপিবদ্ধ করতে পারবে না, কারণ ডায়েরি একদিন হারিয়ে যেতে পারে, আগুন আসলে ডায়েরি পুড়ে যেতে পারে। কয়েকদিন আগে আমাদের এই উত্তরবঙ্গ নাগরাকাটা এমন বন্যা হলো হরপাবান, মাত্র 2 ঘন্টার বৃষ্টি আসলো, এই 2 ঘন্টার বৃষ্টিতে এলাকা পুরো লন্ড ভন্ড হয়ে গেছে, মানুষের নথিপত্র হারিয়ে গেছে, আধার কার্ড হারিয়ে গেছে, ভোটার কার্ড হারিয়ে গেছে, জমির কাগজ ভিজে একবার শেষ হয়ে গেছে, তারা কোনো নথি আর খুঁজে পায় না। আল্লাহ পাক বলেন, বিশ্বের মানুষ তোমরা যদি কোরআনটাকে কোনো কিতাবের মধ্যে, যদি কোরআনটাকে তোমরা কোনো ডায়েরির মধ্যে লিখে রেখে যদি তোমরা সংরক্ষণ করতে চাও, সেই সংরক্ষণটা স্থায়ী হবে না, এটা ক্ষণস্থায়ীর জন্য হবে। কারণ কোনো বার আসলে, আগুনে পুড়ে গেলে ওই ডায়েরি পুড়ে নস্যাৎ হয়ে যাবে, ওই কাগজের টুকরাগুলো পুড়ে ছাই হয়ে যাবে, তোমরা সেগুলো খুঁজে পাবে না। তাই বিশ্বের মানুষকে আমি আল্লাহ পাক এমন একটা শক্তি দিলাম, এমন একটা মহাশক্তি দিলাম যে ওরা পুরো কোরআনটাকে মানুষের সিনার মধ্যে লিপিবদ্ধ করতে পারে। দুনিয়ার কোন কিতাব, দুনিয়ার কোন ডায়েরিতে কোরআন লিপিবদ্ধ থাকে না, সেটা চিরস্থায়ী নয়, সেটা ক্ষণস্থায়ী। আগুনে পুড়ে গেলে ডায়েরি পুড়ে যেতে পারে, পানিতে ভিজে গেলে ডায়েরি শেষ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ পাক বলছেন, বান্দা আমি কোরআনটাকে এমন একটা জায়গায় সংরক্ষণ করব, আমি কোরআনটাকে এমন একটা জায়গায় আমি হেফাজত করব, যেখান থেকে চুরি হতে পারবে না, যেখানে কোনো ভাইরাস ঢুকতে পারবে না। কোরআনে আপনি সংরক্ষণ করবেন, কোরআনের ফোল্ডার কখনো কখনো উড়ে যায়, কোরআনে কখনো কখনো ভাইরাস ঢুকে যায়, কোরআনের মধ্যে ওই কম্পিউটারের মধ্যে কখনো কখনো ভাইরাস ঢুকে যায়। আল্লাহ পাক বলেন, ও বান্দা, যেখানে কোনো ভাইরাস ঢুকতে পারবে না, যেখানে কোনো পোকামাকড় ঢুকতে পারবে না, বান্দা সেটা হলো তোমার সিনা, সেটা হলো তোমার বক্ষ। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে শক্তিটা দিয়ে দিলাম,
আমি আল্লাহ মানুষকে ক্ষমতা দিলাম, ওরা পুরো কোরআনটাকে সিনার মধ্যে লিপিবদ্ধ করে, পুরো কোরআনটাকে সিনার মধ্যে তারা হেফাজত করে, সংরক্ষণ করে, যেখান থেকে কখনো চুরি হবে না, কখনো ভাইরাস ঢুকবে না। এমন একটি জায়গায় কোরআন আল্লাহ পাক হেফাজত করলেন। বিশ্বের কোন লাইব্রেরিতে হেফাজত হবে না। লাইব্রেরিতে কখনো কখনো আগুন লেগে যায়। আপনারা সোশ্যাল মিডিয়ার যুগ, কিছুক্ষণ আগে আজকের দিনের মধ্যে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, টিভিতে আপনারা দেখেছেন, পেপারে দেখেছেন যে আজকে বাংলাদেশের ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কত বড় আগুন লেগেছে। সেখানে ফ্লাইট উঠানামা বন্ধ হয়ে গেছে, কোন প্লেন উঠানামা করতে পারে না, এত আগুন লেগেছে। এইভাবে যদি কোনো লাইব্রেরিতে আগুন লেগে যায়, পুরো লাইব্রেরি যদি পুড়ে ছাই হয়ে যায়, হাজার হাজার কপি কোরআন যদি পুড়ে যায়, কোটি কোটি কোরআনকে যদি আপনি সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেন, চাইনার বুকে যেভাবে কোরআন ব্যান করে দেওয়া হয়েছে, যেভাবে সেখানে মুসলমানদের রীতি রেওয়াজের উপরে রোক লাগিয়ে দেওয়া হয়েছে, সেভাবে যদি কোরআন সারা পৃথিবী থেকে মুছে ফেলা যায়, কাগজের কোরআন মুছে গেলেও কোরআন বিশ্বের বাজার থেকে হারাবে না। কোটি কোটি কোরআনের হাফেজ আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তাই বাংলাদেশের একজন কবি বলেছিলেন, যদি আগুন লেগে যায় পুড়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলুন। কোরআন কেমন করে করবে ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা কোটি কোটি কোরআনের হাফেজ। ওরা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ওরা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্বের বাজার থেকে কোরআন হারাবে না, বিশ্বের বাজার থেকে কোরআন মিটিয়ে দেওয়া যাবে না। এই জন্য মিটিয়ে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে কোনো কম্পিউটারে, কোনো ল্যাপটপে, কোনো ফোল্ডারে, কোনো ডায়েরিতে কোরআন লিপিবদ্ধ করে না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের সিনায় পবিত্র কোরআন লিপিবদ্ধ করেন, যেখান থেকে চুরি হবে না, যেখান থেকে ভাইরাস খাবে না। মহান রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার সিনাটাকে আমি কোরআন হেফাজতের জায়গা বানিয়ে দিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, পবিত্র কোরআন এমন একটি কিতাব, দুনিয়ার কোনো ইতিহাস, দুনিয়ার কোনো ভূগোল, দুনিয়ার কোনো ইতিহাস আপনি পড়বেন, আপনি কোনো নেকি পাবেন না। প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দেওয়ার ওয়াদা করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকি দেওয়ার ঘোষণা করেন নাই, কিন্তু মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, ও বিশ্বের মানুষ, তোমার সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, তোমার সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হবে, তখন তুমি চুপ করে থাকবে আর মনোযোগ সহকারে শ্রবণ করবে। তাহলে মহান রব্বুল আলামিন আসমানের উপর থেকে তোমার উপরে খাস রহমত নাজিল করে দেবে। সুবহানাল্লাহ বলুন। কোরআনের আয়াত, কোরআনের তেলাওয়াত যদি কেউ শুনে, আল্লাহ পাক বলছেন, বান্দা
তুমি চুপ করে শুনো আর মনোযোগ সহকারে শ্রবণ করো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার উপরে খাস রহমত নাজিল করবে। দুনিয়ার কোন কিতাব, দুনিয়ার কোন ইতিহাস শুনলে, মনোযোগ সহকারে শুনলেও নেকি হবে, আপনার উপরে রহমত নাজিল হবে, আল্লাহ এই ওয়াদা কোথাও করেনি। কিন্তু কোরআনের আয়াতের তেলাওয়াত যদি আপনি শুনেন, আল্লাহ পাক বলছেন, বান্দা তোমার উপরে আমি আল্লাহ রহমত নাজিল করে দেব। এখন যারা শুনবে তারাই শুধু রহমতটা পাবে, যে পড়বে সে কি এই রহমত পাবে না? তার কি কোনো লাভ হবে না? তার কি কোনো নেকি হবে না? তার কি কোনো সওয়াব হবে না? তো আল্লাহর নবী বলেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি কোরআনের মাত্র একটি হরফ উচ্চারণ করে, মাত্র একটি হরফ, অনলি ওয়ান লেটার, আল্লাহর নবী বলেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি কোরআনের একটি হরফ উচ্চারণ করে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলনামায় সঙ্গে সঙ্গে 10টি নেকি লিখে দেব। একটি হরফ যদি কোনো বান্দা উচ্চারণ করে, নবীজি বলছেন তার আমলনামায় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক 10টি নেকি দান করবেন। দুনিয়ার এমন কোন কিতাব আছে যেই কিতাবের ব্যাপারে নবীজি বলছেন তুমি অমুক কিতাবের একটা হরফ পড়লে 10টা নেকি পাবে? এমন কোন কিতাব আছে যেই কিতাবের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, বান্দা তোমার সামনে এই কিতাবটা পড়লে তুমি কথা বলতে পারবে না, চুপ করে শোনো, ধৈর্য ধারণ করে শোনো, তোমার উপর রহমত নাজিল করবে? এমন কোন কিতাব নাই, একমাত্র অনলি ওয়ান কোরআন। হু রিসাইট টু ওয়ান লেটার অফ দ্য হোলি কোরআন, যে ব্যক্তি কোরআনের মাত্র একটি হরফ উচ্চারণ করে, নবীজি বলছেন তার আমলনামায় সাথে সাথে 10টি নেকি দান করা হবে। এমন একটি কিতাব, যেই কিতাবটি এই মাদ্রাসায় পড়ানো হয়, এমন একটি কিতাব, যেই কিতাবটি এই মাদ্রাসায় পড়ানো হয়, সকাল সন্ধ্যা দিবারাত্রি, যেখান থেকে কোরআনের তেলাওয়াত, কোরআনের ধ্বনি পুরো এলাকায় মুখরিত হয়ে যায়, এলাকার মানুষ কোরআনের আয়াত তেলাওয়াত শুনতে পারে। এটা কতই না সৌভাগ্য আমাদের যে এই প্রান্তিক একটি গ্রামে মাদ্রাসা গড়ে উঠেছে, হাফিজি মাদ্রাসা, এবং সেখান থেকে আজকে দুইজন তলাবা যারা পবিত্র কোরআনের হেফজ কমপ্লিট করেছেন এবং যাদের মাথায় আজকে তাজ দেওয়া হবে। আপনারা এই এলাকার মানুষ কতই না সৌভাগ্যবান, আপনারা কতই না ভাগ্যবান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সকলের জন্য এই মাদ্রাসাটিকে হেদায়েতের জরিয়া বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো জানাচ্ছেন, এ বান্দারা তোমরা শোনো, এই যে কোরআন, যে কোরআনটা এই মাদ্রাসায় পড়ানো হয়, এই যে কোরআন, যেই কোরআনটার তালিম এখানে দেওয়া হয়, আল্লাহর নবী যেটার ব্যাপারে বললেন যে প্রতিটি হরফের বিনিময়ে 10টি করে নেকি দেওয়া হবে, আল্লাহর নবী আবার এটাও বললেন, ও আমার উম্মতেরা, তোমরা এটা মনে করো না আলিফ লাম মিম এটা একটাই হরফ, তোমরা এমনটা মনে করিও না, বরং আলিফুন হরফুন, লামুন হরফুন, ওয়া মিমুন হরফুন। যদি কোনো মানুষ সূরাতুল বাকারার প্রথমে যে আয়াতটি লেখা আছে আলিফ লাম মিম, আল্লাহর নবী বলেন যদি কোনো মানুষ এতটুকু কথা বলে আলিফ লাম মিম, এতটুকু যদি কোনো মানুষ উচ্চারণ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলনামায় সঙ্গে সঙ্গে 30টি নেকি দিয়ে দেবে। আলিফ লাম মিম এতটুকু যদি কেউ পড়ে, আল্লাহ পাক বলছেন, আল্লাহর নবী বলছেন, সে 10টি নেকি নয়, সে 30টি নেকি পাবে। কেন? আলিফ লাম মিম এটা একটা হরফ নয়, বাল আলিফুন হরফুন,
লামুন হারফুন মিমুন হারফুন, আলিফ লাম মিম তিনটি আলাদা আলাদা হরফ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন কিতাব, দুনিয়ার কোন কিতাব, দুনিয়ার কোন ইতিহাস যখন কোন রাইটার লিখে, যখন কোন লেখক কোন কিতাব লিখে, লেখার শুরুতে বলে দেয় এই কিতাবের মধ্যে যদি কোন রকমের ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা আমাকে দয়া করে জানাবেন, এর পরবর্তীতে যখন কিতাব ছাপানো হবে ভুলটা সংশোধন করে দেওয়া হবে। প্রথমে লেখক যেন দর্শকের সামনে, পাঠকের সামনে যেন নত হয়ে যায়। আল্লাহ পাক বলেন এটা কোন দুনিয়ার কিতাব নয়, এটা কোন দুনিয়ার গ্রন্থ নয় যে আমি আল্লাহ প্রথমেই তোমাদের সামনে নত হয়ে যাব, যে আমি আল্লাহ প্রথমে তোমাদের সামনে আমি ক্ষমা প্রার্থনা করব। এটা কোন দুনিয়াবি কিতাব নয়। সেই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথমে যে তিনটা অক্ষর দিলেন আলিফ লাম মিম, এর মানে মতলব কি, এর ব্যাখ্যাটা কি, এর সঠিক মতলবটা কি, দুনিয়ার কোন মৌলবী, দুনিয়ার কোন আলেম, দুনিয়ার কোন মুফাসসির, দুনিয়ার কোন মুহাদ্দিস আজও পর্যন্ত বলতে পারেনি, আর বলতেও পারবে না। সবাইকে যেন আল্লাহ পাক যেন কোরআনের সামনে মাথাটা নত করে দিচ্ছেন। যখন কোরআন ব্যাখ্যা পড়ানোর সময় আমাদের ওস্তাদ গুলো বলেছিলেন আলিফ লাম মিম, এই তিনটা অক্ষরের মতলব, এই তিনটা অক্ষরের মানে কি আমি ওস্তাদ আমি জানি না, আমার ওস্তাদ যার কাছ থেকে পড়েছিলেন তিনিও বলেছিলেন এর মানে মতলব কি, সঠিক ব্যাখ্যা কি আমিও জানি না। তারা বলেছিল আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর মানে মতলব শুধুমাত্র আল্লাহ পাকই ভালো জানেন, তিনি ছাড়া কেউ জানেন না। সর্বপ্রথমে দুনিয়ার জ্ঞানীদেরকে, দুনিয়ার লেখকদেরকে, দুনিয়ার শিক্ষিতদেরকে আল্লাহ পাক কোরআনের সামনে মাথাটা নত করে দিচ্ছেন যে তুমি বলো যে এর ব্যাখ্যা আমার জানা নাই। সর্বপ্রথম কোরআন খোলার সাথে সাথে আমরা নত হয়ে গেলাম। তারপরে আল্লাহ পাক একটা চ্যালেঞ্জ দিয়ে দিলেন, বিশ্বের মানুষকে চ্যালেঞ্জ দিলেন। আল্লাহ পাক কি বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ পাক বলেন বিশ্বের মানুষ তোমরা শোনো, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা গ্রন্থ, এটা এমন একটা বাণী, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, এই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, কোনো ডাউট নাই, কোনো অবিশ্বাস তুমি করতে পারবে না। এই কোরআন যদি তুমি সন্দেহ করো, কোরআনের মধ্যে যদি তুমি ডাউট করো, তাহলে তোমার ঈমান থাকবে না। আল্লাহ পাক চ্যালেঞ্জ দিলেন। তারপরে মহান রব্বুল আলামিন বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। এই কোরআনটা আমি কেন নাজিল করলাম, এই কোরআনটা বিশ্বের বাজারে কেন পাঠালাম, তার উদ্দেশ্যটা কি? তো আল্লাহ পাক বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। ওগো আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটু বলে দাও, একটু বলে দাও মুত্তাকি কাকে বলা হয়, মুত্তাকি কাকে বলা হয়, কি কাজ করলে একটা মানুষকে মুত্তাকি বলা যেতে পারে, কি কাজ করলে একটা মানুষকে মুত্তাকি বলে আখ্যায়িত করা যেতে পারে। তো মহান রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা, তো মহান রব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি কাকে বলে? আল্লাহ পাক বলছেন ইউমিনুনা বিল গায়ব, যে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে, না দেখা জিনিসের প্রতি যে বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ আল্লাহকে দেখা যায় না, জান্নাত দেখা যায় না,
জাহান্নাম দেখা যায় না, পরকাল দেখা যায় না। আল্লাহ পাক বলেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে সে হলো মুত্তাকি। গায়েব বলতে কি বোঝায়? আল্লাহকে তো আমরা কেউ দেখিনি, আল্লাহ যে কোথায় আছেন, আল্লাহ যে কি করছেন, পবিত্র কোরআনে আল্লাহ পাক নিজের বর্ণনা দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক এতটুকু বলেছেন, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো সমকক্ষ নাই, আল্লাহর কোনো সমতুল্য নাই, আল্লাহর সাথে কাউকে কম্পেয়ার করা যাবে না, আল্লাহর সাথে কাউকে তুলনা করা যাবে না। এতটুকু আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, কারো কাছ থেকে আল্লাহ পাক জন্ম নেননি, এগুলো পরিচয় দিয়েছেন। কিন্তু আল্লাহকে তো আমরা কেউ দেখিনি। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে সে হলো মুত্তাকি। আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে, জান্নাতকে না দেখে বিশ্বাস করতে হবে, জাহান্নামকে না দেখে বিশ্বাস স্থাপন করতে হবে। পরকালের দিন একটা আছে, এই পরকালের দিনের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। যদি কোনো মানুষ পরকালকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, রসুলকে ভুলে যায়, জান্নাত জাহান্নামকে ভুলে যায়, তাহলে ওই লোকটা মুসলমান হতে পারে না, ওই লোকটা মুমিন হতে পারে না। আজ অনেক মানুষ আমরা মনে করি মানুষ মরে গেলে এখানেই তার কাহিনী শেষ, মানুষ মরে গেলে এখানেই তার কিস্সা শেষ, মরে যাওয়ার পর আর আল্লাহ তাকে উঠাতে পারবে না, আল্লাহ তাকে হিসাব নিতে পারবে না, আল্লাহ তার কোনো বিচার করবে না। অনেক মানুষ এমন বিশ্বাস করে। আজ থেকে 1500 বছর আগে মক্কার কাফেরেরাও এই বিশ্বাস করত, তারা এরকম চিন্তা ভাবনা করত যে মানুষ একটা মরে যায়, মরে যাওয়ার পরে তাকে মাটিতে দাফন করে দেওয়া হয়, সে তো পচে যায়, সে তো গলে যায়, তার হাড় হাড্ডি তো মাটিতে মিশে যায়, এই মানুষটা মরে যাওয়ার পর আল্লাহ তাকে কিভাবে উঠাবেন? কাফেরদের এরকম চিন্তাধারা ছিল, কাফেররা এরকম বিশ্বাস করত। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে দয়ার নবী, আপনি যে বলেন মানুষ মরে যাওয়ার পর আল্লাহ তাকে উঠাবেন, আল্লাহ তাকে তুলে কবর থেকে হিসাব নেবেন, এটা আমরা যেন বিশ্বাস করতে পারি না, আমরা এটা যেন বুঝতে পারি না। বলছে কেন? তারা বলল, ক্বালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। মক্কার কাফেররা বলে দিল, হে রাসূল, হে নবী, হে দয়ার রাসূল, একটা মানুষ যখন মরে যায়, মানুষটা যখন মাটিতে পচে যায়, তার হাড় হাড্ডি যখন মাটিতে মিশে যায়, লোকটা যখন রেজা রেজা হয়ে যায়, ওই লোকটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন করে কবর থেকে উঠাবেন আর কেমন করে আল্লাহ পাক হিসাব নেবেন একটু আমাদেরকে বলে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন প্রফেট, তিনি কোনো কথা নিজের মন গড়া বলেননি, নিজের মুখ থেকে কোনো কথা বলেনি, নিজের চিন্তাধারায় কোনো কথা বলেনি। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন, আমার রাসূল কোনো কথা মন গড়া বলে না, নিজের মুখ থেকে নিজের চিন্তাধারা থেকে বলে না, বরং আল্লাহ যেটা তাকে বলতে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই মানুষকে বলেন। তো মক্কার কাফেররা যে প্রশ্ন করলেন, হে নবী, মানুষ যখন মরে যায় আর হাড্ডি যখন মাটিতে মিশে যায়, লোকটাকে কি আল্লাহ পাক জীবিত করবে?
এই একটা প্রশ্নবোধক চিহ্ন, এই একটা চিন্তাধারা, ডাউটফুল একটা কোশ্চেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করে ফেললেন। তো আল্লাহর নবী আল্লাহ পাককে বললেন, হে আল্লাহ, এই যে কাফেররা প্রশ্ন করলো, এই প্রশ্নের জবাব আমি কি দেব? কি বলবো কাফেরদেরকে? জীবিত করা হবে না হবে না? আপনি তাকে জীবিত করবেন না করবেন না? পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 49, 49 নম্বর আয়াতে মক্কার কাফেররা প্রশ্ন করেছিল। 50 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মক্কার কাফেরদের জবাব দিচ্ছেন। কি জবাব? আল্লাহ নবী বলছেন, হে রাসূল, হে আমার হাবিব, হে আমার মাহবুব, হে আমার প্রেমাস্পদ, আপনি কাফেরদেরকে জানিয়ে দিন। কি জানাবো? আল্লাহ পাক বললেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা, আপনি কাফেরদেরকে বলুন, ও কাফেররা, তোমরা কানটা খুলে শোনো আর চিন্তাধারা করে শোনো। তোমরা তো বলছো মানুষ যখন মাটিতে মিশে যাবে আর তাদেরকে জীবিত করতে পারবে না। তোমরা তো বলছো মানুষ যখন পচে যাবে, গলে যাবে, আল্লাহ তাদেরকে জীবিত করতে পারবে না। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ও কাফেররা তোমাদেরকে বলে দিলাম, কুনু হিজারাতান আও হাদিদা, ও মক্কার কাফেররা তোমরা শোনো, তোমরা যদি লোহা হয়ে যাও অথবা তোমরা যদি পাথর হয়ে যাও, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটি মানুষকে কবর থেকে দ্বিতীয়বার জীবিত করবে। সব মানুষকে দ্বিতীয়বার আল্লাহ পাক কবর থেকে উঠাবেন। কবর থেকে উঠানোর পরে মহান রব্বুল আলামিন প্রতিটি মানুষের কাছ থেকে হিসাব নেবেন। পবিত্র কোরআনে যখন মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মক্কার কাফেররা, তোমাদেরকে আল্লাহ পাক অবশ্য জীবিত করবে, মক্কার কাফেররা আরো একটা প্রশ্ন আল্লাহর নবীকে ছুড়ে দিল। তারা বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না হয় এটা বুঝতে পারলাম যে আল্লাহ পাক প্রতিটি মানুষকে কবর থেকে দ্বিতীয়বার উঠাবেন, তারপরে কি হবে? তারপরের স্টেপটা আপনি আমাদেরকে একটু জানিয়ে দিন। আমরা বুঝতে পারলাম প্রতিটি মানুষকে আল্লাহ পাক কবর থেকে উঠাবেন, তারপরে কি হবে? তো মহান রব্বুল আলামিন বলেন, ও মক্কার কাফেররা, তোমরা এই প্রশ্নের জবাবটাও নিয়ে নাও। ও মক্কার কাফেররা, তোমরা এই সওয়ালটারও জবাব নিয়ে নাও। আল্লাহ পাক পবিত্র কোরআন নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলেন, ও মক্কার কাফেররা, তোমরা শুনে নাও, তোমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবর থেকে উঠাবেন, কবর থেকে জীবিত করবেন, এবং কবর থেকে জীবিত করার পরে তোমাদের প্রত্যেকের আমলনামাটা তোমাদের প্রত্যেকের গলায় আল্লাহ ঝুলিয়ে দেবেন। সবার আমলনামা তোমাদের সবার গলায় ঝুলিয়ে দেবেন। তোমরা তোমাদের আমলনামা তোমাদের গলায় পাবে, দূরে পাবে না। মক্কার কাফেররা আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাও বুঝতে পারলাম যে আমাদের আমলনামা আমাদের গলায় আল্লাহ পাক ঝুলিয়ে দেবেন, এটা পরিষ্কার ভাবে আমরা জানতে পারলাম, তারপরে কি হবে? আল্লাহ পাক বলেন, ও মক্কার কাফেররা, তোমরা শোনো, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা গলায় ঝুলিয়ে দেওয়ার পরে মহান রব্বুল আলামিন তখন অর্ডার করবেন। মহান রব্বুল আলামিন তখন বান্দাকে অর্ডার করবেন, বান্দাকে আদেশ করবেন, বান্দা, তোমার আমলনামা তুমি এবার নিজে নিজে পড়ে পড়ে হিসাব দাও। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি নিজে পড়ে হিসাব দাও। আলাইকা হাসিবা,
আজ কোন পড়ানেওয়ালা, কোন টিচার, কোন মাস্টার, কোন আলিম, কোন ওলামা, কোন আমির সাহেব, কেউ তোমার আমলনামা আজ তোমাকে পড়াতে আসবে না। তোমার আমলনামা তোমাকে নিজে পড়ে পড়ে হিসাব দিতে হবে। চিন্তা করুন, চিন্তা করুন একটু। আমাদের প্রত্যেকের রেকর্ড হচ্ছে, আল্লাহ পাক ছবি করছেন আমরা কোথায় কি করছি আর কোথায় কি করছি না। আল্লাহ পাক সব রেকর্ড করছেন। এই আমলনামাটা আমার আপনার গলায় আল্লাহ ঝুলিয়ে দেবেন। ঝুলিয়ে দেওয়ার পর আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা। বান্দা তোমার আমলনামা নিজে পড়ে পড়ে হিসাব দাও। কি হবে সেদিনের অবস্থা, কি হবে সেদিনের পরিস্থিতি? মহান রব্বুল আলামিন বলেন, হে নবী, সেই দিনের পরিস্থিতিটা তোমাকে একটু জানিয়ে দিই, সেই দিনের অবস্থাটা একটু তোমাকে জানিয়ে দিব নবী। সেই দিনকার অবস্থাটা এমন একটা অবস্থা হবে, এমন একটা পরিস্থিতি হবে, সেই দিনকে তুমি দেখতে পাবে যারা আমলনামা পড়ে পড়ে হিসাব দিতে পারবে না, তারা তোমার সামনে তারা মাথাটা নত করে দেবে, মাথাটা ঝুঁকিয়ে দেবে, আর তারা কেঁদে কেঁদে বলবে, রব্বানা আবসারনা সামি'না ফারজি'না না'মাল সালিহা। আল্লাহ পাকের সামনে সেদিন কেঁদে কেঁদে বলবে আল্লাহ, রব্বানা, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে মহান খোদা, আজ তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম সবকিছু দেখতে পেলাম, জাহান্নামের গর্জন শুনতে পেলাম, জাহান্নামের আযাবের শাস্তি সবকিছু দেখতে পেলাম। হে আল্লাহ, ফারজি'না না'মাল সালিহা, আল্লাহ তুমি আমাকে আরেকটি বারের জন্য দুনিয়াতে পাঠিয়ে দাও। আর চুরি করব না, আর ডাকাতি করব না, আর রাহাজানি করব না, আর খুন করব না, আর মদ খাবো না, আর কিছুই করব না। না'মাল সালিহা, শুধু নেক কাজ করব, কল্যাণমূলক কাজ করব, ফেলাল খায়রাত করব। হে আল্লাহ, আরেকটি বারের জন্য আমাকে দুনিয়ার বুকে পাঠিয়ে দাও। সেদিন আল্লাহ পাক কি বলবেন? আল্লাহ পাক তখন বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম, হে বান্দা, আমি কি তোমাকে 60 থেকে 70 বছরের একটা লম্বা হায়াত, একটা লং টাইম আমি কি তোমাকে দিইনি, যে জিন্দেগিতে তুমি কিছুই করতে পারোনি? আজ আর তোমাকে টাইম দেওয়া হবে না, আজ আর তোমাকে সময় দেওয়া হবে না, আর দ্বিতীয়বার তোমাকে জিন্দেগি দেওয়া হবে না, আর দ্বিতীয়বার তোমাকে দুনিয়ার বুকে পাঠানো হবে না। একবার তুমি মারা গেছো, তুমি সেই কবরের সঞ্চয় করে আসতে পারোনি, তুমি আল্লাহকে ভুলে গেছিলে, রসুলকে ভুলে গেছিলে, গরিব দুঃখীর বিমোচন, অভাব বিমোচন করোনি, যাকাত ফিতরা দাওনি, তুমি সব কিছু ভুলে গেছিলে, দুনিয়ার মোহ মায়ায় তুমি মেতে গেছিলে। আজ আর তোমাকে দ্বিতীয়বার হায়াত দেওয়া হবে না। তাই বন্ধু, এই দুনিয়ার জিন্দেগিটা আমাদের খুব দামি সময় এবং এটি খুব মূল্যবান সময়। খাস করে যুবক ভাইয়েরা যারা যৌবনকাল পেয়েছেন, এটি খুব দামি সময়। এই যৌবনকালে সবাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার রুজুকে শক্ত করে ধরি এবং সবাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আদায় করি, তার হুকুম আদায় করি। 5 ওয়াক্ত নামাজ, অন্যায় অপরাধ, অশ্লীল কাজকর্ম থেকে আমরা সরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।